বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট নগরী মহানগরীতে রূপান্তরিত হওয়ার পরে এই প্রথম জাতীয়তাবাদী যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 11 সেপ্টেম্বর সিলেট মহানগর যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। আমি বিগত দিনে 2003 সালে ছাত্রদলের কমিটিতে সহ স্কুল বিষয়ক সম্পাদক ছিলাম। এরপরে 2014 সালের কমিটিতে সহসাধারণ সম্পাদক ছিলাম। 2016 সালে আমি ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। তারপরে 2019 সালের 1 নভেম্বর যখন যুবদলের আহ্বায়ক কমিটি আসে, তখন আমি আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসাবে অদ্যাবধি দায়িত্ব পালন করতেছি। এই বিরোধী দলের সরকার থাকা অবস্থায় আমি 28টি মামলার আসামি হয়েছি, 5 কারাবরণ করেছি। আমি বিগত দিনে যত আন্দোলন এসেছে, সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি। আমি আগামী 11 সেপ্টেম্বর যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার যারা ভোটার আছেন সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করবেন। আমি যদি যুবদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই, তাহলে আমি সিলেট মহানগর যুবদলকে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল সংগঠন হিসাবে রূপান্তরিত করব। সিলেট মহানগর যুবদলকে ঐক্যবদ্ধ এবং আন্দোলন সংগ্রামমুখী করে তোলার জন্য আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে 3 বছর থেকে কারান্তরীণ। আমি দেশমাতার কারামুক্তির আন্দোলন বেগবান করার জন্য দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করব। আমি আশা করি আমি আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং পরিশেষে আপনাদের দয়া করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে তারেক রহমানের একটি কথা, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এই বক্তব্য সামনে রেখে আপনারা আপনাদের মূল্যবান ম্যান্ডেট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর জিন্দাবাদ।